তিলোত্তমার পূর্ণ বিচার চাই। শঙ্করটা চুষলে কি বিচার হবে? হ্যাঁ, আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। কারা বলছে কথাটা? যার পেছনে সারাদিন 5-6টা বডিগার্ড সিকিউরিটি থাকে, সে বলছে সে বাড়ি ঠিক করে পৌঁছবে কিনা। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আচ্ছা, একটা মেয়ের জীবনের দাম কি মাত্র 10 লাখ টাকা? আমরা জনগণ মিলে আপনাকে 10 কোটি টাকা তুলে দিচ্ছি, আপনি কি পারবেন সেই মেয়েটাকে আবার ফেরত আনতে? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আচ্ছা তাই, ঠিক আছে, এই কথার উত্তর আমি ভিডিও লাস্টে দিচ্ছি। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট ছি 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 দাদা, অন্তত আপনার কাছে এটা আশা করিনি। আপনাকে পুরো দেশ, আমাদের রাজ্য আপনাকে মাথায় করে আসতো, আপনি এই ঘটনাকে একটা ইনসিডেন্ট বলে দিচ্ছেন। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বলে রাখি, মেয়েটার ফরেন্সিক রিপোর্টে জানা গেছে মেয়েটার শরীরের ভিতর দিয়ে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। মানে বুঝতে পারছো, 150 গ্রাম। একজন মানুষের ভেতর দিয়ে 20 গ্রাম স্পাম বেরোয়, সেখানে 150 গ্রাম। মিনিমাম মেয়েটাকে 6 থেকে 7 জন মিলে রেখেছে, আর এটাকে একটা কোইন্সিডেন্স বলে চালিয়ে দিচ্ছ। আমি ভাই দেখলাম না, যাদের আমরা মাথায় করে নাচতাম, যেসব সেলিব্রিটিদের, তারা এখন কোথায়? তাদের তো দেখলাম না রাস্তায় নেমে প্রতিবাদ করতে বা এনে কোনো কথা বলতে। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে। আপনি যেটাকে সাধারণ ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন না, মেয়েটার চোখ থেকে রক্ত বেরিয়েছিল, জল না। ঠিক বলেছো। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। টাকার জন্য নিজেকে এত ছোট করবেন না, টাকার জন্য নিজেকে এতটা বেঁচে দেবেন না। জনগণের যেমন ক্ষমতা আছে একজনকে এখান থেকে এখানে নিয়ে যাওয়ার, সেই জনগণের ক্ষমতা আছে তাকে উপর থেকে নিচে নামানোর। ভাই আমি ভাই দেখলাম না কোনো সেলিব্রিটিকে তারা এই নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো ভিডিও বানাচ্ছে। আসল সেলিব্রিটি এরা না, এরা। আবেগপ্রবণ হয়ে যে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ করেছে। তারা বলছে না বলে করেছে, তারা এটা জানে না যে একটা মানুষ যখন আচ্ছা, প্রথমে হেসে তারপরে চোখ মুছে তো কোনো লাভ নেই। যখন তো পুরোটা ভালোভাবে হাসুন না। আপনার চোখ দিয়ে ঢঙের জল বেরাচ্ছে, আর সে মেয়েটার চোখ থেকে না রক্ত বেরিয়েছিল। ওই আপনাকে তো দেখলাম না কোনো মিছিলে বা কোনো প্রোটেস্টে সাথ দিতে বা কোনো ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে। সত্যিকার সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এসব আলবাল বুঝিয়ে না এখন কোনো লাভ নেই। মানুষ চুতিয়া না, মানুষ যখন দেখেছে বুঝেছে। মানুষকে চুতিয়া ভাবা ছেড়ে দিন। এইবার তো হালকার উপরে ছেড়ে দিলাম। যতক্ষণ না দোষীদের শাস্তি হচ্ছে, আন্দোলন চলবে। কারো কিছু করার থাকলে করে দেখান।